প্রিয় দেশবাসী, আর একটা কথা আমি জানাইতে চাই। দেখুন, স্বৈরাচারী শেখ হাসিনাকে কোনো দেশে জায়গা দিচ্ছে না, কিন্তু ভারতের মোদী সরকার তাকে আশ্রয় দিয়েছে। তাকে আশ্রয় দিয়ে বিরাট বড় একটা ভুল করেছে। কেননা দেখুন, সে একটা এমন স্বৈরাচারী সরকার, শুধু মানুষই মারে নাই, বাংলার প্রাণগুলো সে মেরে ফেলেছে। বাংলার প্রাণ মেরেছে সে। তো তার এমন বিচার হওয়া উচিত। আর তাকে কোনো দেশে জায়গা দেওয়া উচিত না, তাকে দেশে ফেরত দেওয়ার উচিত। আর আমি বলবো, ইন্ডিয়া সরকারের সাথে হাসিনা যতগুলা চুক্তি সম্পন্ন করেছে সবগুলা বাতিল করা হোক। এই সমস্ত চুক্তি আমরা চাই না। আর ইন্ডিয়ার সাথে আমরা কোনো চুক্তি রাখতে চাই না। আমাদের দরকার নাই তাদের ওই তিস্তার পানি, আমাদের দরকার নাই। আল্লাহ যদি আমাদের দেশের মঙ্গল চায়, ভালো চায়, আল্লাহ পানি দিবে ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি, বিশ্বাস রাখি, আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে। তো আমাদের বাংলাদেশটাকে এমন ভাবে গড়তে হবে, কারণ স্বৈরাচার মুক্ত সমাজ গড়তে হবে। এই দেশে কোনো সন্ত্রাসী থাকবে না, এই দেশে কোনো রাজাকার থাকবে না, সবার বিচার করা হবে। আর বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে, সেই জন্য সবাই একত্রিত হয়েছে, ছাত্র আন্দোলনে তারা সংযুক্ত হয়েছে। আর আমি ভীষণভাবে দুঃখিত যে সংসদ ভবনের গণভবনের জিনিসপাতি নিয়ে যাওয়ার জন্য, দেখুন এটা তারা নিয়ে গেছে, তারা উন্মাদনা হয়ে গেছিল আনন্দে খুশিতে, যে হাসিনার স্বৈরাচারী সরকারের কোনো চিহ্ন থাকবে না বাংলাদেশে। সেই জন্য তারা এরকম করেছিল। যাই হোক, তারা অনেকেই জিনিসগুলো ফেরত দিয়ে গেছে, বুঝতে পেরেছে এগুলো দেশের সম্পদ, এগুলা জাদুঘরে রাখা হবে। তো কোনো একদিন আমাদের ছেলে পেলে এগুলো দেখবে আর বলবে, এই যে স্বৈরাচারী সরকার ছিল একটা, তার জিনিসপত্র এখানে আছে, এগুলো জাদুঘরে রাখা হোক। আর দেশ নিয়ে যারা কাজ করতেছেন তাদেরকে আমি অভিনন্দন ও ভালোবাসা ও আমার পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে সিলেট জানাচ্ছি। তো হাজারো সালাম তাদের প্রতি, তাদের মায়ের প্রতি, তাদের বাবার প্রতি। তো আপনারা যেভাবে কাজ করতেছেন আমরা অনেক আনন্দিত, আমরা আশাবাদী বাংলাদেশে একটি সোনার বাংলা গড়বে। এবার ঠিকই স্বাধীন বাংলা সৃষ্টি হয়েছে, স্বাধীনভাবে মানুষ চলাফেরা করতে পারবে, স্বাধীন দেশের নাগরিক আমরা স্বাধীনভাবে চলতে পারবো। যেখান দেশে আমাদের কোনো ভয় থাকবে না, সৌদি আরব কোনো আমাদের ভয় নাই, এমন ভাবে চলি। এইরকম একটা রাষ্ট্র সংগঠন করতে হবে। আর জায়গায় জায়গায় মনে করেন দল গঠন করতে হবে, শান্তি শৃঙ্খলা বাহিনী বানাতে হবে, যাতে আমাদের মাঝে কোনো হট্টগন্ডগোল না হয়, আর এমন কোনো রাজাকার যেন না থাকে, তারা যেন আশ্রয় না পায়। আর আরেকটা কথা, হিন্দুদের বাড়িঘর আপনারা ভাঙবেন না। সবাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা কাজ করব, সবাই একসাথে আমরা কাজ করব। তারা ভুল করেছে, অনেকে পিটনীতি করেছে, অনেকেই রাজনীতি করেছে ভাই ভয়ে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভয়ে ছিল, কিন্তু শুধু খারাপ কাজ করছে বাংলাদেশের পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী এই কাজগুলো করেছে, তাদের বিচার হওয়া দরকার। তারা ডিউটিতে আসলো না, সমস্যা নাই, তাদের মতো বিপদের সময় তাদেরকে পাইলাম না, তাদের মতো পুলিশের আমাদের দরকার নাই। আমরা তাদেরকে চেঞ্জ করে দেব, তাদের পরিবর্তে আমরা বাংলাদেশের তরুণ নতুন সমাজ সংগঠন করব, তাদেরকে পুলিশের চাকরি দিব। তো ভিডিওটি সবাই শেয়ার করবেন। বাংলাদেশ সমন্বয়ক যারা আছেন তারা অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত দিচ্ছেন। তো দেখুন, বাংলাদেশের দুটি দল বড়, আওয়ামী লীগ এন্ড বিএনপি। কিন্তু আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ তো নাই এখন, বিএনপি হোক, জামায়াতে ইসলাম হোক, যে দলই হোক, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে দেওয়া হবে না, দেওয়া হবে না। কিন্তু বাংলাদেশে আমি চাই কোরআনের আইন আসুক, কোরআনের আইন আমি চাই বাংলাদেশে কোরআনের আইন চালু করা হোক। কারণ বাংলাদেশে মেয়ে ছেলে যতগুলা যারা পাপ করবে, তাদের অকর্ম দেখে যারা পাপে লিপ্ত হবে, সেই ধরনের সমাজ আমরা চাই না। তাদেরকে ভূমিষ্ঠ করতে হবে, তাদেরকে বিনাশ করতে হবে। তো বাংলাদেশ একটা ইসলামী আইন চালু হোক, কোরআনের আইনে আমাদের বাংলাদেশটা চলুক, এটা আমরা চাই। এটা একটি মুসলিম কান্ট্রি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।